বিএনপি একটা বড় দল। আমার মনে আছে যে 5ই আগস্টের পরে সবচেয়ে বড় শোডাউনটা কিন্তু বিএনপি করেছিল 7 তারিখে, যে তাদের অফিসের সামনে যে একটা সমাবেশ করেছিল। কারণ তাদের সেই সক্ষমতাটা আছে। তো এটা সংগঠিত দল যেটা করতে পারে। তো তারেক রহমান আসলে পরে হয়তো পরিস্থিতি একটু টার্ন নেবে বলে আমার মনে হয়। কিন্তু কথা হচ্ছে যে ধরেন যাদের ইচ্ছা ঘোট পাকানোর, তারা যদি ঘোট পাকাতে চায় তাহলে তো এটা মানে ঠেকানোটা খুবই মুশকিল। আমাদের এখানে অনেক কিছু চোরাগুপ্তা হামলা হয়, আর চোরাগুপ্তা হামলা কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। এই যে নিরাপত্তা বলতেছে, আমরা তো কেউই নিরাপদ না। এই দেশে কিন্তু কেউই নিরাপদ না। যারা ক্ষমতায় আছেন তারা নিরাপদ, কারণ তারা পুলিশ পাহারায় থাকেন। যদিও ওইটাকে আমরাই পে করি নাগরিকরা, কিন্তু তারা আমাদের নিরাপত্তাটা দেখেন না, তারা নিজেদের নিরাপত্তা নিয়েই তারা আছেন। তো এই ধরনের অনিরাপদ হয়ে যখন উঠে, তখন কিন্তু আসলে বুঝতে হয় যে সরকার ফাংশন করছে না। একটা সভ্য সমাজে নাগরিকরা নিরাপদে থাকবেন, এটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকারের। এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছেন তারা আসলে চাকরি করেন, বেতন ভাতা পান, এটা তাদের ডিউটির মধ্যে পড়ে, কিন্তু তারা এটা পালন করেন না। এবং অনেক সময় দেখা যায় সরকারের মধ্যেও একটা গোষ্ঠী থাকে যারা ঘোট পাকায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করে। তো আমার গত 2 দিনের ঘটনা দেখে আমার মনে হয়েছে দেশে কোনো সরকার নাই আসলে। আমি শুনলাম যে প্রধান উপদেষ্টা টেলিফোনে 2 সম্পাদককে সহানুভূতি জানিয়েছিল। আমি তো মনে করি তার সশরীরে তাদের অফিসে যাওয়া উচিত ছিল। সেখানে শত শত সাংবাদিক কর্মী আছেন, তারা কাজ করেন, তার ছায়ানোটা যাওয়া উচিত ছিল। এখন কথা হচ্ছে যে আমরা তো সবাই পালে বাতাস দিই। তো এখানেও আমরা দেখি যে চোর, ছেচ্চল, লুটেরা যারা কম্পিউটার নিয়ে দৌড় দেয়, বই নিয়ে দৌড় দেয়, হারমোনিয়াম মাথায় নিয়ে দৌড় দেয়, গিয়ে তার এক জায়গায় বিক্রি করবে, কিন্তু স্লোগানটা দেয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ওই স্লোগানটা দিয়ে এক ধরনের আবহ তৈরি করে। হ্যাঁ, এটা তো সাংঘাতিক একটা স্লোগান, তাই না? এখন তো এই সমস্ত চলছে। আসলে আমার মনে হয় না সরকার ফাংশন করছে। তাদের উপরে যখন আঘাতটা পড়বে তখন তারা বুঝবে। এখন যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে, ছায়ানোটে গেছে, উদীচিতে হামলা করেছে, এবং তারা একটা কথা বলে দিচ্ছে যে কি এরা সব ভারতের দালাল। আরে বেটা, এরা যে ভারতের দালাল এই সিদ্ধান্তে তুমি কিভাবে আসলা? আর আসলে ওখানে আগুন দিতে হবে কেন? একটা ন্যারেটিভ যদি থাকে, সেটাকে হারাতে হলে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হয়। আমার একজনের পছন্দ হইল না, আমি তার বাড়িতে গিয়ে হামলা করে লুটপাট করলাম, আগুন দিয়ে দিলাম, এটা একটা কথা হইলো? এই মব সংস্কৃতির অনেক কিছুই তো আমরা দেখতে পাচ্ছি। তো ময়মনসিংহে আসলে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যক্তিকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে 2 দিন আগে, সেটিও নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, এই ধরনের তো তাকে নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। প্রথম কথা হচ্ছে সংখ্যালঘু। সংখ্যালঘু মানে হলো গনিমতের মাল, এদেরকে যা খুশি করা যায়। সুতরাং একটা একটা হিন্দু মারা গেছে, একটা হিন্দু মানে কি কাফের, সে মারলে তো আপনার হাজারি করলেও গুনাহ হইতে পারে, এরকম তো অনেকে মনে করে না।